এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া, তাদের লাভ কিটা? আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করতে থাকে, আরে গাঞ্জা করার এলাকার মন্ত্রী সে বাবা একটা এলাকার মন্ত্রী এমপি না হইল এটা বড় ইজ্জত করার আমার মাঝে কোন দেওয়ার চিন্তা করে না, মাইজা নিবার চিন্তা হেনা করে বুঝেন না আপনারা। আমার কোনো রিক্সাওয়ালায় মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্রই মারতে হয়নি, আমার তো মারতে হয় খাটা সেনা জেলার লাগে আমি থ্রেট হইয়া বেড়াইছি। আমার মারতে চাই এরা যারা মনে করে ফাটলা কাম করে সুরে কাটা যেমন দেখতো না। প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক, আমার সাথে অস্ত্র থাকুক, এটা আমি চাই নাই। কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয়। আমি চাই নাই কোনোভাবে। আমি এই গানম্যান চাইলে আর অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ, গত সপ্তাহে আমরা খেলা মিস করছি, আমরা এখানে খেলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যেতাম, কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না, এটা আমার কাছে কষ্ট লাগছে। আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম 10 তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে, বিভিন্ন জেলার দল আসবে। আমরা হয়তো 10-15 দিন পিছাবে, কারণ এই 10 দিন আমি কোনো কাজই করতে পারি নাই, এই জন্য 10 দিন পিছাবে। আমার ইচ্ছা হইল যে গত 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়েছে। কেউ জুয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, সেই বেশি বড় নেতা মনে হইল নে। আমি ঘুরে খিদা করতাম, আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া, তাদের লাভ কিটা? আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করতে থাকে, আরে গাঞ্জা করার এলাকার মন্ত্রী সে বাবা একটা এলাকার মন্ত্রী এমপি না হইল এটা বড় ইজ্জত করার মনে হয়। 7 লাখ মানুষের নিঃশ্বাস করে সকালবেলা ঘুম থেকে উঠছে আমার উপরে। 7 লাখ মানুষের কোনো কষ্ট হইল মানুষে মনে করে এমপি মনে ভালো নেই। যেখানে কাদা বৃষ্টি হইলে মানুষে মনে করে ফোটা ইট মনে এমপি দিতে পারলো না। যেখানে ব্রিজ নাই মানুষে মনে করে একটা ব্রিজ মনে এমপি দিতে পারলো না। ব্যক্তিকে টানা যায় বিচার হইলে মনে করে এমপি হইলে মনে আরো বেশি হইল না, আর না হইলে এমপি হইলে মনে হইল না। মারামারি, হাসপাতাল, অ্যাক্সিডেন্ট হয়েছে 7 টার্গেট করে করছে, ভাও ভাঙছে। এখন এসে আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি কিছুই না, এরাও মনে করে যে অ্যাক্সিডেন্ট যেসা খানাইও যেটা কিছু হিসাবে দিতেই। আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতে পারি না। আমি আল্লাহ ভাই চাইয়া ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করছি, আপনাদের ছোট একটা উদাহরণ দেই। আমার একটু মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, 1 সপ্তাহ আমি দেখা থাকছি বড়। আমার পুলিশের কইছে আপনি বাড়ি বারো দরকার নাই, জাস্ট খালি আমি ঘর থেকে বার হইছি না, সোনারঘাট আইছি না, আমার অ্যাকাউন্ট আমার বুঝি চলছে 5 লাখ। কত এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টারিতে ইনকাম করছি যে টাকা নাই, এই টাকা ফুরা রয়ে গেছে। আজকে আমি যে আজকে আইছি প্রায় 7 থেকে 7 লাখ টাকা লিয়েছি খরচ করবার লাগি, কারণ গত সপ্তাহটা রয়েছে। যদি আমি আইতাম যে 5 লাখ খরচা হয়ে গেলাম রে, এর দিকে নমুনা আপনারা কইতাছি। খালি একটা কথা হইয়াছে
শেষ করি। অত বছরের পর বছর এমপি মন্ত্রী হয়ে সোনারঘাট, আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি, মনে করেন দুর্বল, আমি খেলে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি। আমার মানুষে কুল দেওয়ার চিন্তা করে না, মাইনে দিবার চিন্তা খেলা করে, বুঝেন না আপনারা? আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে, ইটার বাজারে কিছু পয়সা দিলে মনে হয় চাইলে দিব, যে তো আমার পয়সা দিল না, আমার পয়সা দিতে চায় না, মাইনে দিতে চায় মনে করবে। তো এর মানে হইল গিয়া কুস্তানের কুস্তা আমি করছি, যেটা এরা সব স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সাওয়ালাই মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্রই মারতে হয়নি, আমার তো মারতে হয় খাটা সেনা জেলার লাগে আমি থ্রেট হইয়া বেড়াইছি। আমার মারতে চাই এরা যারা মনে করে ফাটলা কাম করে সোনারঘাট যাওয়ান দেখতো না। আমি আপনারা আমার লাগে দোয়া করুন, বাচ্চা যদি তাকে আমি আছি মজা গেলে জানাজা পরে নিজের খোলা করে আমার মতো যৎখান আদর্শ আছে অৎখান দিয়ে বানাই দিও, কারণ মরণ তো একদিন লাগবো। তাও যদি সোনারঘাট মাধবপুরের কিছু উন্নতি হয়, আমি এই পর্যায়ে আমার একবার